টেম্পারেচারের সাথে বা আমাদের এই যে পরিবেশের জলবায়ু যে একটা পরিবর্তন, আবহাওয়ার যে পরিবর্তন, এটার সাথে আসলে কি সাপের কোনো যোগসূত্র আছে কিনা? আসলে শুধু সাপ না, যে কোনো ধরনের প্রাণী যেগুলো প্রকৃতিতে বিচরণ করে এরা সবাই বাস্তু সংস্থানের একটা অংশ। সুতরাং প্রকৃতির কোনো একটা অংশ ক্ষতিগ্রস্ত হয় বা কোনো একটা যদি প্রভাবিত হয়, এর প্রতিটি প্রাণী প্রভাবিত হয়। ঠিক সেরকম সাপের আবাসস্থল মূলত যেগুলো, সাপ সাধারণত থাকতে পছন্দ করে একটু ঝোপযুক্ত স্থানে, কিছু সাপ বনে জঙ্গলে থাকতে পছন্দ করে, কিছু সাপ পানিতে থাকতে পছন্দ করে। তো যখন তাদের বাসস্থানগুলো বিলুপ্ত হচ্ছে আস্তে আস্তে, তখন তারা কিন্তু লোকালয়ের দিকে সরে আসছে। আমাদের বাড়ির আশেপাশে ওরা অনেক খাদ্যের সন্ধান পায়, যেমন ওরা আমাদের ফসলের গোড়াতে এসে ওঠার চেষ্টা করে, কারণ ওখানে ইঁদুর থাকে। শুধুমাত্র ইঁদুর না, আরো বিভিন্ন রকমের ছোট ছোট প্রাণী যেগুলো আমাদের হাউসহোল্ড আশেপাশে আমরা দেখতে পাই, এগুলো তাদের খাদ্য হিসেবে ব্যবহৃত। এই জন্য তারা মানুষের আশেপাশে ইদানিং চলে আসছে। না হলে বিষধর সাপ এরা সাধারণত মানুষের আশেপাশে থাকতে চায় না।